ওইদিকে আছে। Hey everyone, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ রোড ট্রিপ টু তাডোবা। সো আজকে স্টার্টিং পয়েন্ট হচ্ছে ভুবনেশ্বর আর ডেস্টিনেশন থাকবে মহারাষ্ট্র। টোটাল জার্নি ভুবনেশ্বর থেকে মহারাষ্ট্র হবে 865 কিলোমিটার মতন, আর ড্রাইভিং টাইম অ্যাপ্রক্সিমেটলি 16 থেকে 17 ঘন্টা লাগবে। সো প্ল্যান ইজ সিম্পল, আমরা ট্রিপটা দুদিনে স্প্লিট করে নিচ্ছি। আজকের রাতটা আমরা স্টে করব রায়পুর ছত্তিশগড়ে, অ্যান্ড নেক্সট দিন আবার কন্টিনিউ করব আমাদের জার্নিটা। এই ট্রিপে আমরা টোটাল 9 জন, আর অবভিয়াসলি দুটো কার, সো ন্যাচারালি ডিভাইড হয়ে গেলাম দুটো টিমে। টিম 1 মাস্তি মব, টিম 2 থ্রটল ব্রোস। রায়পুর ভুবনেশ্বর থেকে অ্যাপ্রক্সিমেটলি 550 কিলোমিটার মতন দূরে, আর আমাদের 12 ঘন্টা 30 মিনিট মতন লাগবে সেখানে পৌঁছাতে। সো আজকের জার্নিটা বেশ লম্বা হতে চলেছে। সকাল 6টা নাগাদ আমরা স্টার্ট করে দিয়েছি আমাদের রোড ট্রিপটা। আমরা ভুবনেশ্বর থেকে সম্বলপুর অবধি NH55 দিয়ে যাব। বাট ট্রাস্ট মি, এটা জাস্ট ট্রাভেল না, পুরোটাই একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। বসে খাওয়ার জায়গা নেই। আমরা ব্রেকফাস্টের জন্য এক জায়গায় দাঁড়ালাম, বাট সেরকম কিছু পেলাম না। তোর হচ্ছে আগে কোনো আছে, কোনো বড় জায়গা আসবে? আর কিছুটা এগোতেই পেলাম উড়িষ্যার ফেমাস ব্রেকফাস্ট, দই বড়া আলুর দম। ইউনিক কম্বিনেশন আমাদের জন্য। এখানে দই বড়ার সাথে ঘুগনি আর আলুর দম দেয়। উড়িষ্যাতে এই ডিশটা খুবই ফেমাস, ম্যাক্সিমাম জায়গায় এটার স্টল দেখতে পাওয়া যায়। আমাদেরও ভীষণ ভালো লাগলো, বেশ ফুলফিলিং একটা ব্রেকফাস্ট হলো। বাঁ দিকে এভরিওয়ান, আমাদের বাঁ দিকে আছে হিন্দোল বাদাম্বা ফরেস্ট রেঞ্জ। এই যে এখনো কি স্টার্ট হয়েছে? স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ আগে। হিন্দোল বাদাম্বা ফরেস্ট রেঞ্জ অ্যাকচুয়ালি একটা ন্যাশনাল ফরেস্ট আর পার্ক উড়িষ্যার। ওখানে একটা হিডেন ওয়াটারফল আছে, দাবারখোলা ওয়াটারফল, আর এটা একটা পিকনিক স্পটও। ঠিক আছে 10 মিনিট, ঠিক আছে, বেশ বেশ বেশ, ওকে। হ্যাঁ ঠিক আছে। নেক্সট একটা ব্রেক নিলাম সম্বলপুর ঢোকার আগে। বাইরেটা বেশ গরম। আপনারা কি জানেন সম্বলপুর অর্থাৎ দ্য সিটি অফ গডেস সমলেশ্বরী, শহরের নামটি মা দেবী সমলেশ্বরীর নাম থেকে এসেছে, যিনি এই অঞ্চলের রক্ষাকৃত দেবী হিসাবে পূজিত। সম্বলপুর যখন এইদিকে যেতে হবে। হ্যাঁ, ওইদিকে যাবই আগে। এটা কি সম্বলপুর ঢুকলাম আমরা। সম্বলপুরে আমরা একটা লাঞ্চ ব্রেক নেব, তাই ভালো রেস্টুরেন্ট খুঁজছি। বেশ, এবার আমি আর এগোচ্ছিলাম। সম্বলপুর বাজারে কারণ এবারে এগেলে শ্যামপুরপুর থেকে বেরিয়েই যাবো। না না আরবান তড়কা বলে একটা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি লাঞ্চ করব বলে, আর এখানকার খাবার নাকি ভীষণ ভালো।
সম্বলপুরে সম্বলপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা শহরের বিভিন্ন দেওয়ালে মুরাল পেন্টিংস করা হয়েছিল, নিয়ারলি 48 বিভিন্ন লোকেশনসে। আর যেটা পেরোচ্ছি সেটা হলো সার্কেল জেল। দেখতেই পাচ্ছেন পুরো বাউন্ডারি ওয়ালে সুন্দর পেন্টিংস করা। আমরা দুপুর 1টা নাগাদ সম্বলপুর পৌঁছালাম। আমরা আরবান তারকাতে লাঞ্চ করে আবার বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের দিকে। আবার মহানদী বেরোচ্ছি। মহানদী আপনারা জানেন নিশ্চয়ই, ইন্ডিয়ার একটা ইম্পর্টেন্ট নদী, যেটা অরিজিনেট করেছে ছত্তিশগড়ের সিহাওয়া হিলস থেকে আর বয়ে চলে যায় উড়িষ্যা দিয়ে বঙ্গোপসাগরে। ভুবনেশ্বর থেকে রায়পুর যাওয়ার রাস্তাতে মহানদী দেখা যায় ফার্স্টে কটকে, তারপর সম্বলপুর। ফাইনালি ছত্তিশগড়ে ঢুকলে গোদারি বলে একটা জায়গা, কিছুটা পরে আবার মহানদী দেখতে পাবো। NH 53 ধরে পিথোরা এলাকা মানে মহাসমুন্দ ডিস্ট্রিক্ট ছত্তিশগড়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন, তখন চোখে পড়লো গাঢ়চট হিলস। একটা সুন্দর দৃশ্য। এই পাহাড়গুলো উড়িষ্যার হাইল্যান্ড বলে জানা যায় এবং ছত্তিশগড়ের ময়দান থেকে ধীরে ধীরে বেরিয়ে গেছে উড়িষ্যার দিকে। একটা টি ব্রেক নিতে দাঁড়িয়েছি। জায়গাটার নাম হচ্ছে গোদারি। গোদারি থেকে রায়পুর আর মাত্র 50 কিলোমিটার মতো। সূর্য ডুবতে চলেছে আর আমরাও ফাইনালি ঢুকলাম রায়পুর সিটিতে। ক্লিন সিটি, ভালো ভাইবস, প্রপার আরবান এনার্জি, বেশ ভালোই লাগছে। রায়পুরে আমরা একটা এয়ারবিএনবি বুক করেছি, যেটা সাফায়ার গ্রিনস ফেজ 2 প্রিমিয়াম রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আছে। ক্রাফটম্যান হাউস এয়ারবিএনবি। আমি হোস্টের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমরা একটা সুন্দর ভিলাতে ছিলাম। এক রাতের জন্য এত সুন্দর একটা জায়গা থাকাটা বেশ মজারই। 9 জনের জন্য পুরো একটা ভিলা, যথেষ্ট কমফোর্টেবল। চলুন একটা ট্যুর করিয়ে দিই আপনাদের। আমাদের আর তাডোবা যেতে হবে না, ঠিক আছে? এন্ট্রি করতেই দেখতে পেলাম একটা সুন্দর লিভিং রুম, যেখানে সোফা কাম বেডও আছে। গ্রাউন্ড ফ্লোরে একটা মাস্টার বেডরুম আছে, তার সাথে অ্যাটাচড বাথরুম। বেশ বড়ই রুমটা। এইখানটা আমরা সবাই শুয়ে পড়ব না। আরে এটা তো একটা বেড, এটা তো আমার জন্য বানিয়েছি। দেখো এটা আমার জন্য বানিয়েছি, সবাই বলছে এটা তো ওর জন্য বানিয়েছি। কিচেন কাম ডাইনিং এরিয়াটাও দারুণ। বুক শেলফও আছে, বেশ সুন্দর করে সাজানো। কিচেনে রান্না করার জন্য সমস্ত কিছু ব্যবস্থা ছিল, মশলাপাতি থেকে শুরু করে ইউটেন্সিলস, গ্যাস, এভরিথিং। তো রান্না আমরা অবশ্যই করতে পারতাম সেখানে। House is awesome. ফার্স্ট ফ্লোরে আরেকটা বেডরুম আছে উইথ অ্যাটাচ বাথরুম, আর সব টয়লেট্রিজও দেওয়া আছে। আর ব্যালকনিও। ব্যালকনি থেকে ভিউটা বেশ সুন্দরই। ছাদের কিছুটা পার্ট অ্যাক্সেসিবল ছিল, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। রুফটপ থেকে ভিউটাও বেশ সুন্দর ছিল।
আমরা সবাই ভীষণ খুশি ছিলাম। এতটা লং অ্যান্ড টায়ারিং জার্নির পর এরম ভিলা দেখে ফুল টায়ার্ডনেসটাই চলে গেছিলো। ফ্রেশ হওয়ার পর আমরা পুরো সোসাইটিটা ঘুরে দেখলাম, বেশ শান্ত পরিবেশ। রাত 10টা বাজে আর আমরা ডিনার অর্ডার করে ডে দিয়েছি। 1 ফার্স্ট সাফারি তুমি দেখতে হবে। আসলে আমি কি বলছি, তারপরে ওই 5 নম্বর দিন কারণ ইচ্ছা করবে না, যদি বাই চান্স ইয়ে না হয় তো ওটার জন্য অতটা খরচা করে লাভ নেই। কালকে একবার আমরা ওই যেটা আমাদের প্ল্যানিং আছে তৎকাল মারি, হলে হবে, না হলে না হবে, ভালো হবে। কি করে বলছো? আরে ব্যাকডোর দিয়ে ঢোকায় ভাই। না 17 আমি কনভিন্স নই, 17,000 অনেকটা বেশি। ঠিক আছে তো আমি তো মানে এত বাদ দেওয়ার ইচ্ছা নেই ভাই। একটা জিপ কনফার্ম, দুটো জিপ নয়। আর এত বাগ দেখার ইচ্ছা না, ভগবান 17,000 টাকা দিয়ে বাগ দেখার জন্য নিয়ে আমার ভাই বাগ মামা হচ্ছে ঘুমাচ্ছে, তাহলে তুই কি করবি? তেরে বার করবি বাঘকে? সাফারি নিয়ে ইম্পর্টেন্ট ডিসকাশন চলছে। হ্যাঁ, আমরা করব জঙ্গল সাফারি তাডোবা আন্ধেরি টাইগার রিজার্ভে। সাফারির সব খুঁটিনাটি ডিটেলস জানাবো আমার পরবর্তী ভিডিওসগুলোতে। পরের ভিডিওটা থাকবে আরও কিছু নতুন রাস্তা আর জার্নি রায়পুর থেকে তাডোবা অবধি। সো সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। দেখা হবে নেক্সট এপিসোডে।